শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। পরবর্তী অংশ। এইখানে নিবেদিতার রচনার মূল অবশ্য স্বীকার্য। তাঁর লেখাতেই সারদা দেবী প্রথম উচ্চ শ্রেণীর সাহিত্যের উপাদান হয়ে উঠেছেন। পুরুষ লেখকদের যে সুযোগ ছিল না তা তার ছিল। তিনি শ্রীমায়ের জেনানার মধ্যে প্রবেশ করতে পেরেছিলেন, তাকে সাক্ষাৎ দেখেছেন দিনের পর দিন অতি ঘনিষ্ঠভাবে। আর দেখার চোখও ছিল তার ছিল নিজস্ব অসাধারণ মনস্বিতা। পশ্চাৎপটে প্রচণ্ড শক্তিশালী পাশ্চাত্য সংস্কৃতি, ধর্মযাজকের পরিবারের কন্যা তিনি। নিজেও বাল্যাবধি ধর্ম ও দর্শন সম্বন্ধে আগ্রহী, ফলে খ্রিস্টীয় ধর্ম ও সংস্কৃতির গভীর জ্ঞান তার আয়ত্তে। খ্রিস্টীয় সাধক সাধিকাদের দারুণ ত্যাগ ও তপস্যার ইতিহাসও। সেই সঙ্গে ঠিক বিপরীত বস্তু সঞ্চয়ও তাঁর ছিল, পাশ্চাত্যের আধুনিক যুক্তিশীলতা। এই সকল মানসিক ঐশ্বর্যে ভূষিত হয়ে তিনি মায়ের সমীপবর্তী হয়েছিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।